হ্যালো গাইস, কি অবস্থা সবার? আজ দিনটা অনেক সুন্দর। বেরিয়ে পড়লাম কিছু ব্যক্তিগত কাজের জন্য, এবং যদি মুড ভালো থাকে তাহলে দেখি কিছু শপিং করতে পারি কিনা। বের হওয়ার আগেই ড্রাইভারকে আসতে বলছি, কিন্তু রাস্তায় অনেক জ্যাম থাকার কারণে সে আর এই ন্যারো গলিতে ঢোকে নাই। তো রাস্তায় হাইওয়েতে এসে তার জন্য অপেক্ষা করতেছি, সে কই। তো কিছুক্ষণ পর অপেক্ষা করতে করতে আমাদের ড্রাইভার চলে আসলো। তো তাকে নিয়ে রওনা দিলাম আমার গন্তব্যস্থানে। তো আজকে ওয়েদারটা অনেক সুন্দর, যে কারণে ভাবলাম যে তাহলে পুরো ব্যাপারটা মুঠোফোনে ক্যাপচার করে ফেলি। আর অন্যদিকে আমার মিটিংটার ডিলে হয়েছে, সেই কারণে ভাবলাম যে তাহলে শপিংটা সেরে ফেলি। তো আমরা এখন যাচ্ছি তাহলে শপিং মলের উদ্দেশ্যে। ফাইনালি চলে আসলাম আমাদের কাঙ্ক্ষিত শপিং মলে। তো এখন আমরা ভিতরে ঢুকবো, একটু ঘুরবো ফিরবো চারিদিকে, এবং কিছু শপিং করব। তো দেখা যাক কি কি কেনা যায়। সো বের হওয়ার পরেই একটি সমস্যার সম্মুখীন হলাম। দেখলাম যে আমার যে পিক্সেল ফোনটা ছিল, ওটা হঠাৎ করে অনেক হিটিং ইস্যু হচ্ছে, যার কারণে এসি থেকে বাইর হওয়া যে বাতাস, ওটা দিয়েই আমি ফোনটা ঠান্ডা করার ট্রাই করতেছি। আর অন্যদিকে ভাবতেছি যে কি করা যায়। এদিকে ড্রাইভার বললো যে স্যার, একটা কাজ করুন তাহলে আপনি, যেহেতু আমরা বসুন্ধরার পাশেই আছি, তো আপনি চাইলে বসুন্ধরা থেকে একটি ফোনটা এক্সচেঞ্জ করতে পারেন, অথবা আপনি একটা নিউ ডিভাইস নিতে পারেন। যেহেতু এখন বসুন্ধরাতে কিছু ডিসকাউন্ট যাচ্ছে, অফার যাচ্ছে, তো আপনি চাইলে এখানে যাইতে পারেন। তো আমি বললাম ঠিক আছে, তাহলে গাড়ি ইউটার্ন নিয়ে আপনি চলে যান বসুন্ধরার ওখানে, যে দেখি কোনো ফোন পছন্দ হয় কিনা। এদিকে রোদে অনেক ঘোরাফেরা করে চেহারার অবস্থা অনেক খারাপ। আর এদিকে ক্ষুধাও লাগছে অনেক। দুপুরে আমরা কিছু খাই নাই, অলমোস্ট 4টা বাজতে গেল, লাঞ্চ করা হয় না এখনো। তো আমার সাথে আমার বোনও আছে, সেও আমার সাথে শপিং টপিং করে সবকিছু মিলায় অনেক টায়ার্ড। তো আমরা এখন খুঁজতেছি যে কোথায় খাওয়া যায়। বসুন্ধরার পাশেই থেকে আমরা খাবার একটা দোকান দেখলাম। তো ওইখান থেকে আমরা খাবার অর্ডার করলাম। তিহারি অর্ডার করলাম, খিচুড়ি অর্ডার করলাম, কিন্তু বুঝলাম না যে এটা তিহারি নাকি বিরিয়ানি। আর খিচুড়ির স্বাদটা কেমন ছিল সেটা আমার বোনই বলতে পারবে। তো যাই হোক, এখান থেকে খাবার শেষ যাব বসুন্ধরাতে। তো দেখা যাক কি হয়। তো অবশেষে চলে আসলাম আমরা বসুন্ধরা কমপ্লেক্সে। তো আমরা এখন ভেতরে যাব। তো যাওয়ার পর আমরা গ্রাউন্ড বেসমেন্টে যেয়ে দেখব যে কোন ফোনটা নেওয়া যায়। তো দুঃখের বিষয় এটাই যে আমি যে ফোনটা চয়েস করছিলাম আর কি, যে ফোনটা চাচ্ছি, তো সেই ফোনটা পুরো মার্কেটে এখনো আসে নাই। তো যেটা আছে মার্কেটে নাই বলা ভুল, মার্কেটে আছে, কিন্তু সেটার আহ, আমি যেই ভেরিয়েন্টটা চাচ্ছি আর কি, আর যে স্টোরেজ চাচ্ছি ওইটা নাই। তো আমাকে একটি লোকেশন বললো, ওই লোকেশনে আমরা এখন যাব।
এদিকে বাইরে এসে দেখি অনেক বৃষ্টি, অনেক বিদ্যুৎ চমকাচ্ছে। তার মধ্যে মাথাটা ঠান্ডা করার জন্য একটা লেমনেড খাচ্ছি। আমার লোকেশনটা ছিল তালতলা মসজিদ মার্কেট। আই হোপ আমি যে ফোনটার জন্য আশা করে আছি ওইখানে গেলে সেই ফোনটি পাবো। এদিকে আমার ব্যবহৃত সেই ফোনটা, যেটার মায়া আজকে ত্যাগ করতে হবে, এটি ভেবে অনেক খারাপ লাগতেছে। তারপরেও আমার কাঙ্ক্ষিত সেই ফোনটি পাওয়ার পরে আমি যতটা খুশি, তার থেকে বেশি কষ্ট পাচ্ছি আমার পুরনো ফোনটা দিয়ে যাইতে। যাই হোক, এখন আমার কাঙ্ক্ষিত ফোনটা আমি পেয়ে গেছি, যেটা আমি চাচ্ছিলাম। তো এটার থেকে ওটার ডাটা ট্রান্সফারের কাজ চলতেছে। এদিকে ফোনটি পেয়ে তো আমি অনেক খুশি। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ এবং আমার জন্য দোয়া করবেন।